এখন আমরা বেরিয়ে যাচ্ছি মান্ধুদির বাড়ির জন্য। তো এখন আমরা যাচ্ছি। ওহো, এটা কে দেখি, চেনা চেনা লাগছে, দেখি চেনা চেনা লাগছে মহিলাটাকে। দেখি দেখি কে এটা, সামনে আসো, কে দেখি এটা। ও আয়ান্সের আন্টি। এ বুঝতে পারছিলাম না এতক্ষণ ধরে। কোথায় যাচ্ছ? বিরাটি। কি বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে? বন্ধুদের সঙ্গে? ভালো লাগছে। অর্ঘ আমাদের ছেড়ে চলে গেল। তো আর এখন আমরা এসে গেছি মান্ধুদির বাড়িতে। এখনও যেতে চাইছে না, যেই শুনেছে দাদা এসছে তো এখনই দৌড়েছে। এখন মান্ধুদির বাড়ি চলে এসেছি। আর এসেই এখানে দিদিটা খেতে বসে গেছে। এসে খেতে বসে গেছে, ভালোই তো দাদা ভাই, এরকম করলে এসে বসে গেলে। আর এখানে দাদা ভাই একসঙ্গে। কি ভালোবাসা, এখন ভালোবাসা দেখাচ্ছে। আবার ঘন্টু কখন মেরে দেবে। মায়ের পুজো হয়ে গেছে, দারুণ লাগছে। এই আমাদের মান্ধুদি। পার্টি, আমি এবার হাঁটি। পার্টি হয়ে গেলে আমি হাঁটি। দিদির বাড়িতে খুব দারুণ মজা হচ্ছে। আর এখন বাজি ফাটানো হচ্ছে। তো এখানে সবাই মিলে বাজি ফাটানো হচ্ছে, দাদাভাইও ফাটাচ্ছে। ফাটাও এখন ফাটা। তো বাজি রয়েছে এখানে, এখন ফাটানো হবে। আয়ান্স এখন বাড়ি চলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, যেহেতু দাদা আর থাকবে না, ও চলে যাবে। মন খারাপ খুব। কি করবে আয়ান্স? আচ্ছা, শুভঙ্করকে দাও কিন্তু, তাই তো? চলে যাবে। আমি শুভঙ্করকে গুছিয়ে দেবো। তো সবাই ওকে মানানোর চেষ্টা করছে, কিন্তু ও বলছে না, দাদা চলে গেছে, আমিও চলে যাবো। ওর মাকে জোর করছে। তো দিদি এখন চলে যাচ্ছে। ও দিদি চলে যাচ্ছ? চলে যাচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, অমনি চলে যাচ্ছে? ভালোই আছো, খাওয়া দাওয়া? হ্যাঁ হ্যাঁ, তোমরা তো কি বলবো, আর আমরা ব্যস্ত মানুষ তো, ওর জন্য একটু সময় লাগে। তো দিদি আমাদের ছেড়ে চলে গেছে, নিজের খাওয়া হয়ে গেছে, অমনি চলে যাচ্ছে। কি হয়েছে বলো? কোথায়? ঠিক আছে, কেন তুমি আসতে পারবে না? দারুণ করেছে এটা আমাদের বিরাটি 6 নম্বর রেলগেটের এখানে ঠাকুর। তো দিদিরা চলে যাচ্ছে, আর তখন একটা প্ল্যান হলো যে চলো একটা ঠাকুর অন্তত দেখে আসি। তার জন্য এই ঠাকুরটা একসঙ্গে সবাই মিলে দেখলাম। এদিকে সুস্মিতাও রয়েছে, ওইদিকে ওরা সব বসে রয়েছে। তো এখান থেকে আমরা এখন বাড়ি চলে যাব। এখন দুই বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে, তো এখানে ফটো সেশন চলছে। দিদিরা এখন চলে যাবে। তো ঘন্টু ঘন্টু টাটা, আবার ভাইফোঁটায় দেখা হবে। হ্যাঁ দিদি চলে যাও, দাদা ভাই টাটা। আয়াস দাদাকে টাটা করে দাও। তো দিদিরা চলে গেল। মান্ধুদির বাড়ি থেকে ছেলেকে ছাড়তে এসেছি, তো আবার যাব মান্ধুদির বাড়িতে। কিন্তু এখানে এসেও এখনও বাজির রমরমা এখনও থামেনি। তো বাপ্পাদা এখন সেল ফাটাচ্ছে। দারুণ হয়েছে, কালকে রাত্রে থেকে আজকে ভালো হয়েছে।
তো আবার একটা সেল চলে এসছে আমাদের কাছে, তো এই সেলটাকেও ফাটানো হবে। বাপ্পাদার হাতে শুভ উদ্বোধনটা হবে। আয়েস ওইদিকে দেখছে। রেডি বাপ্পাদা? অসাধারণ অসাধারণ, বাপ্পাদা জিন্দাবাদ, যুগ যুগ জিও বাপ্পাদা। কালী পুজোয় বাচ্চাদের এই বাজি ফাটানোর একটা মজাই একটা আলাদা। তো আমার ছেলে তো দারুণ মজা করছে, ওইদিকে উজ্জ্বলের মেয়েও আছে। অসাধারণ অসাধারণ, আমাদের এখানে ভালোই মজা হচ্ছে, সবাই মিলে মজা করছি। তো বাচ্চারাও মজা করছে। এদিকে আয়াংশ আয়াংশও বার করছে এখন। আয়াংশ গায়ে ছুটছে। এখানে পপ পপ বিতরণ হচ্ছে। ও বিড়িবোম বিড়িবোম আমার দিকে আমার সামনে দিচ্ছে, কি অবস্থা বলি। এ আমি পাঠাই না, ভয় লাগে এটা। ভয় লাগে। আমাদের বাজি পোড়ানো এখনো শেষ হচ্ছে না, তো এখন আবার চালু হয়েছে সেল পোড়ানো। এখানে সেল নিয়ে চলে এসছে বাপ্পাদা। আবার বাপ্পাদা দিয়ে সেলের ছড়াছড়ি লাগিয়ে দিয়েছে। তো সবাই মিলে এখানে সবাই রয়েছে। আবার পুনরায় আবার হবে সেল ফাটানো। তো আবার সেল ফাটানো হচ্ছে। তো বাচ্চারা এখানে সব দাঁড়িয়ে রয়েছে, এখানে এরাও দাঁড়িয়ে রয়েছে, সবাই দেখছে। লাইন অন করা হলো। ওইদিকে মাম্পিও দেখছে। তো এটা একটু ফলস হয়ে গেল, এই তো মেন মশলা। মেন মশলা বাইরে বেরিয়ে গেছে। তো কোনো অসুবিধা নেই, এর আগে দুখানা সেল ফাটানো হয়েছে, তো দারুণ হয়েছে। তো এটা হয়নি, তো এই নিয়ে কোনো ও আর লাস্ট পিস আছে, লাস্ট পিসটা পরে করা হবে। আছে বাপরে অনেক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি বলো 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 তাহলে তাই বলো। তো আমাদের বাজি ফাটানো আজকের মতন এইবার পুরো কমপ্লিট। প্রথম পার্টে আপনাদের বলেছিলাম যে এখানে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু হয়নি। মান্তুদির বাড়ি থেকে এসে আবার পুনরায় চালু হয়ে গেছে। তো আজকে এইখানেই শেষ। এবার যাবো মান্তুদির বাড়িতে আমরা, সেখানে একটু দেখা করে আবার বাড়ি চলে আসবো। এখানে দিদি বসে গেছে আর আমাদের ব্যাগ ভর্তি করে গুচি সব দিচ্ছে প্রসাদ দেওয়ার জন্য। তো আমাদের সঙ্গে আরেকজন, নমস্কার আপনাকে, দিদি মামনি শাহ, খুব ফেমাস। আপনি কোথা থেকে আসলেন এখন? আমি বেলেঘাটা থাকি। এখন আসলেন কোথা থেকে? আমেরিকা থেকে এলাম। এখন আমেরিকা থেকে এসছে। এই সবে আমাকে নামালো বিল কিনতাম। হ্যাঁ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প চুক্তি করে এলাম। সব সোনার দাম কেন বাড়ছে কমানো? সোনার দাম কম বাড়িয়েছে। ওর জন্য কথা বলে আসলেন, তাই তো? কথা বলে এলাম 1,25,000 টাকা ভরি, আমাদের মধ্যে নিম্নবিত্তটা যাবে কোথায়? হ্যাঁ। আপনার সঙ্গে চুক্তি করে এলাম। তো আমাদের আমেরিকার দিদির সঙ্গে এখন দেখা হয়েছে। তো সেই আমেরিকার দিদি কিন্তু খুব সুন্দর গান গাইতে পারে। তো আমাদের একটা ছোট্ট একটা গান শোনাবে এখন, তো আমরা সেটা শুনবো আর আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো দিদি, তো একটা আমেরিকা থেকে এসো, এই কিছুক্ষণ হয়েছে, তো আমি ডিস্টার্ব করবো না তোমাকে বেশি। তো তোমার গলায় একটা ছোট্ট একটা যদি গান শুনে দিতে, বেশি না 10-15 সেকেন্ডের গান শোনালেই হবে। হ্যাঁ, নমস্কার। আমি ছোট থেকেই প্রবাসী। আমার বাবার পৈতৃক চাকরি অবস্থাতে আমি ওখানে ছিলাম। বর্তমানে কলকাতায় বিবাহিত সম্পর্কে এসেছি। তো ওই সামথিং যেটা আপনারা বলেন বাথরুম সিঙ্গার, আমি সেটা নয়, মায়ের থেকে শিখেছি। মা জগন্নাথ মিত্র আমার দাদু, তার থেকে কিছু পাওয়া। ওই হালকা একটু রবীন্দ্রসঙ্গীত যদি না কিছু মানে মনে করেন, কিন্তু আমি কোনো কারোর কাছে শিখিনি, এটা আমার মায়ের কাছে শিখি। বাহ, এটাই সবচেয়ে বড় শেখা। সখী ভাবনা কারে বলে, সখী যাতনা কারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়, সে কি কেবলই চোখের জল, কেবলই দুঃখের আশ, লোকে তবে বলে কি সুখের ভিতরে এমনও দুঃখের আশ। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গান পরিবেশন করার জন্য। তো সবাই মিলে হাততালি দিচ্ছে এখন।
তো খুব দারুণ হয়েছে। তো আপনার সঙ্গে পরে একদিন নিশ্চয়ই বসে আড্ডা হবে। হ্যাঁ, অনেক কিছু জানি, আধুনিক জানি, আরতি ফারতি, তো একদিন প্রতিভা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু বাহ, একদিন তা আপনাকে নিয়ে বসা হবে। নস্টালজিক হয়ে পড়েছি, পুরোনো আমলের গানগুলো শেখাবো, হুম, জাস্ট আপনাদের শোনাবো। ঠিক আছে, ঠিক আছে। Okay, নমস্কার। তো ফাইনালি এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আজকে এখানের মতো সব সমাপ্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।